আসসালামু আলাইকুম। আপনি যদি সরকারি চাকরি, বিসিএস, ব্যাংক বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আলোচনা করব বাংলা বিষয়ে ১০০টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যা প্রায় প্রতিটি পরীক্ষায় এসে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক প্রশ্নের উত্তর সহজে মনে রাখতে পারবেন। প্রশ্ন ১, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মঞ্চনাট্যটি কার? উত্তর হলো ঈশ্বরদী পাটুনির। প্রশ্ন ২, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এটা কার লেখা? উত্তর হলো কামাল পাশা। প্রশ্ন ৩, আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে নজিবুর রহমান। প্রশ্ন ৪, গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, এটি কে বলেছেন? উত্তর হলো কাজী নজরুল ইসলাম। নাম্বার ৫, কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন ৬, ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে? উত্তর হলো সত্যেন্দ্রনাথ দত্ত। প্রশ্ন ৭, পুতুল নাচের ইতিকথা কার লেখা? উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ৮, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর হলো ধূমকেতু। প্রশ্ন ৯, আবোল তাবোল কার রচনা? উত্তর হলো সুকুমার রায়। প্রশ্ন ১০, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর হলো বসন্ত। নাম্বার ১১, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের চরণ সংখ্যা কত? উত্তর হলো ২৫। নাম্বার ১২, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? উত্তর হলো চণ্ডীদাস। নাম্বার ১৩, লাল সালু উপন্যাসের রচয়িতা কে? উত্তর হলো সৈয়দ আলিউল্লাহ। নাম্বার ১৪, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? উত্তর হলো বাঁধনহারা। নাম্বার ১৫, সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? উত্তর হলো সুফিয়া কামাল। নাম্বার ১৬, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? উত্তর হলো শেখ মুজিবুর রহমান। নাম্বার ১৭, দাদাবাই কার ছদ্মনাম? উত্তর হলো রুকনুজ্জামান খান। নাম্বার ১৮, সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কে? উত্তর হলো কাজী নজরুল ইসলাম। নাম্বার ১৯, রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ? উত্তর হলো জীবনানন্দ দাশ। নাম্বার ২০, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? উত্তর হলো প্রমোদ চৌধুরী। আমরা আজকে এই ২০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি ৮০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাকি ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।